আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি অষ্টম শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভের বাংলা প্রথম স্কুলের প্রশ্নের সমাধান করে দিচ্ছি। আমি বই পড়ি। এই বাক্যের ক্রিয়াবিভক্তি হল হর্ষই। সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সাধু গদ্যে। খ এ চরে যে সমান খেচর, এটা হলো অলুপ উপপদ তৎপুরুষ সমাস। সে বই পড়ে, বাক্যটি ঘটমান ভবিষ্যৎ। সমাস নিষ্পন্ন হওয়ার পর যে নতুন পদটি গঠিত হয় তাকে বলে সমস্ত পদ। লোকমান্য তিলক কারাবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হল গীতা। আদাব শব্দের অর্থ নমস্কার। গোসাইদের ছোট ছেলেটির নাম রাজাপ্পা। স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো ইংরেজদের হাত থেকে মুক্তি। সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে। শিকলপড়ার গান কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হল বিষের বাঁশি। ভবিষ্যৎ অনুজ্ঞার একটি উদাহরণ দাও, সবসময় সত্যি কথা বলবে। মান্য চলিত বাংলার দুটো বৈশিষ্ট্য লেখো। সর্বনাম ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ, যেমন তাহারা, তারা। মান্য চলিত ভাষায় তদ্ভব দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি দেখা যায়। সাধু ও চলিতের একটি পার্থক্য লেখো। সাধু ও চলিতের একটি পার্থক্য হল সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, যেমন তাহারা খেলিতেছে। চলিত ভাষায় এদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন তারা খেলছে। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পথ নির্দেশ। পথের নির্দেশ সম্বন্ধ তৎপুরুষ সমাস। ইন্দুলেখা তার ছোট ভাইয়ের জন্য কি আনতে গিয়েছিল? ইন্দুলেখা তার ছোট ভাই অজয়ের জন্য ফল অর্থাৎ মাকাল ফল আনতে গিয়েছিল। কাশি যাওয়ার জন্য অপু কোন স্টেশনে ট্রেন ধরেছিল? কাশি যাবার জন্য অপু মাঝেরপাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। নাগরাজনের ছোট বোনের নাম কি? নাগরাজনের ছোট বোনের নাম কামাক্ষী। সবাই যখন হন্যে হয়ে রঞ্জনকে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল? সবাই যখন হন্যে হয়ে রঞ্জনকে খুঁজছিল তখন রঞ্জন প্রতিপক্ষ ক্লাবের সেক্রেটারি স্বপনদার বাড়ির অভিমুখে রওনা হয়েছিল। স্ত্রী পুরুষ বিস্তর পরামর্শ হইল। এখানে স্ত্রী পুরুষ কে কে? এখানে পুরুষ সুভার পিতা বাণীকণ্ঠ এবং স্ত্রী বলতে সুভার মাকে বোঝানো হয়েছে। ঘুমপাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে? ঘুমপাড়ানি মাসি পিসি শুকতারাটি ছাদের ধারে ওঠে এবং চাঁদ এসে তাল গাছে থামে, অর্থাৎ ভোর হবার আগে রাত থাকতে থাকতে ঘুমপাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে। কাজী নজরুল ইসলাম শিকলপড়াকে ছল বলেছেন কেন? কাজী নজরুল ইসলাম শিকলপড়াকে ছল বলেছেন কারণ এটি ছিল মূলত একটি কৌশল বা ছল, যার উদ্দেশ্য ছিল শিকল পরেই অত্যাচারী ব্রিটিশদের শিকলকে ধ্বংস করা ও দেশের মানুষকে মুক্ত করা। লোকটার ইহকাল পরকাল গেল, কিভাবে গেল?
লোকটার সারা জীবন নিজের বুক পকেট অর্থাৎ টাকা পয়সা সামলাতে সামলাতে নিজের ইহকাল এবং পরকাল গেল। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ। এইরূপ নারাজ হওয়ার কারণ বিশ্লেষণ করো। বই 129 পাতা। দেখো, পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, এর উত্তরটা এখান থেকে এইটুকুর মধ্যে তোমরা পেয়ে যাবে। হরিচরণ বাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটি মনে পড়ে যেত। উদ্ধৃত শ্লোকটি হল বইয়ের 147 পাতা। কোথা গো ডুব মেরে রয়েছ তলে হরিচরণ, কোন গড়তে? বুঝেছি, শবদ অবধি জলে মুটাচ্ছ খুব অথরে। সে নির্জন দ্বীপহরের মতন শব্দহীন এবং সঙ্গীহীন সুবাস সম্পর্কে এই রকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? বই 162 পাতা। এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকের যে যা সহায়িকা ব্যবহার করো ওতে পেয়ে যাবে। কোন পরিস্থিতিতে স্বাধীনতা কোনোদিন আসবে না বলে কবি ল্যাংস্টন হিউজ মনে করেছেন? এটা বাংলা শিক্ষক সহায়িকার 160 পাতা। এখানে উত্তরটা আছে 160 পাতা। ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। এটাও বাংলা শিক্ষক বইয়ের 190 পাতা। দেখো, উত্তরটা এখানে রয়েছে, তোমরা পড়ে নিও। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যুজয়ের ফল অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও বাংলা শিক্ষক বইয়ের 176 পাতা। অ্যান্সারটা এখানে রয়েছে। পথের পাঁচালী উপন্যাসের 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতরি বুড়ির পরিচয় দাও। বই 109 পাতা, পথের পাঁচালী বই থেকে পেয়ে যাবে। আতরি বুড়ি ডায়েরি নয়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা হবে। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া উঠিল। পাঠ্যরচনা অবলম্বনে বিচিত্র অনুভূতির পরিচয় দাও। 114 থেকে 115 পাতার মধ্যে পথের পাঁচালী বইয়ের পেয়ে যাবে। দুহাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার। কাঁদছে, শুধু কাঁদছে। রঞ্জন খেলায় গোল দিয়েও কেঁদেছে কেন? বই 173 পাতায় উত্তরটি পেয়ে যাবে। এখানে প্রশ্ন রয়েছে, যে যার সহায়িকা দেখে এটা পড়ে নিও। আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে, এখানে কার বিশ্বাসের কথা বলা হয়েছে বিপদটি উল্লেখ করে তার স্বরূপ ব্যাখ্যা করো। এটা বই 121 পাতায় রয়েছে। লাইনটা রয়েছে, উত্তর এইটুকুর মধ্যে হবে, তোমরা পড়ে নিও। কিন্তু যতই নাগরাজনকে সে শান্ত করতে চেষ্টা করছিল ততই সে কাঁদতে লাগলো। সে কে? তার কারণ ব্যাখ্যা করো। বাংলা শিক্ষক সহায়িকার 224 পাতায় উত্তরটি আছে, দেখো। উত্তরটি রয়েছে এখানে, পড়ে নিও। লোকটা জানলই না। কবিতাটার মূল বক্তব্য লেখো। এটাও বাংলা শিক্ষক 227 পাতা।
কবিতাটির সারসংক্ষেপই মূল বিষয়বস্তু, পড়ে নিও। মাসিপিসি কবিতায় মাসিপিসি কারা? কবিতা অবলম্বনে মাসিপিসিদের জীবনযাত্রার পরিচয় দাও। বাংলা শিক্ষক 213 পাতাতে উত্তরটা আছে। এই যেখানে উত্তরটা আছে, তোমরা ভালো করে উত্তরটা পড়ে নিও। বাদবাকি প্রশ্নগুলো তোমরা যে যার সহায়িকা থেকে করে নিও। রচনা, পত্রিকার সম্পাদককে পত্র লেখা, নির্দেশ অনুসারে উত্তর দাও। এগুলো প্রত্যেকে যে যার বাড়ির থেকে ঠিকঠাক করে সুন্দর করে পড়ে নিও। আজ এইটুকুই। সবাই ভালো থেকো।